আরে ও রে মোর হাউসের বেহাই তোর গান বাজানা ভালো লাগে না ও তোর গান বাজানা ওরে সুর ছন্দ ওরে কথাবার্তা আমার গাছকে ওরে ভালোই লাগে না রে মোর হাউসের বেহাই গান বাজানা ভালোই লাগে না মোর হাউসের বেহাই গান বাজানা ভালোই লাগে না ও কি রে মোর হাউসের বেহাই গান বাজানা ভালোই লাগে না ও কি রে মোর হাউসের বেহাই গান বাজানা ভালোই লাগে না কি এগুলা গান গায়ে গায়ে আর কত গাবেন এগুলা গান বাদ নতুন গান গাও ও কিও রে মোর হাউসের বেহাই গান বাজানা ভালো লাগে না ও কিও রে মোর হাউসের বেহাই গান বাজানা ভালো লাগে না ও কিও রে মোর হাউসের বেহাই গান বাজানা ভালো লাগে না ও মোর রে হাউসের বেহাই গান বাজানা ভালো লাগে না ও কিও রে মোর হাউসের বেহাই গান বাজানা ভালো লাগে না মোর বেহাইয়ের আছে বাতের ব্যথা এর আছে দাদা বাতের ব্যথা যখন বাতের ব্যথা উঠে তখন মানুষের কি কোনো ইয়া থাকে কিছু মনে থাকে ও মা মনে থাকে মা হ্যাঁ ওই কয় বাতের বেদনা তুমি না পারছো হাগির যাবার না পারছো প্রসাব করির যাবার এরকম হয় না বাবা ওরে বেহাইয়ের আছে বাতের ব্যথা না বলিল চলে না হেথা বেহার আছে বাতের ব্যথা না বলিল কয় না যখন বেহাইয়ের বাতে উঠে বেহাইটা মোর বিছনাত মুতে আর যখন বেহারে কি হল তোমার বিয়ে বিছনাত মতো তোরা কেঙ্কির খবর পেলে এটা কলিযুগ না বাবা মোবাইলের যুগ নয় এখনকার যুগে ইন্ডিয়া থেকে বাংলাদেশের খবর আইসে যায় এই যে শেখ হাসিনার কালকে রায় দিয়ে দিছে ওইটা খবর সবাই জানা পাইছে কেন এখনকার যে ইন্টারনেটের যুগ মোবাইলে সার্চ দেওয়া মাত্রই সব কিছু আসতেছে কি আসতেছে না আমার এখন চেংড়ি মানুষ কাছে কাছে হ্যালো গুগল শাড়ি পরার ছবি দেখান তো কাই কেঙ্গরি মডেলের শাড়ি পিন্ধে সব দেখা যায় কোথায় হ্যালো গুগল মুখের জন্য কোন ক্রিমটা ভালো হবে দেখান তো সঙ্গে সঙ্গে চলে এসে যায় কোথায় হ্যালো গুগল এখন তো শীত চলে আসলো পা ফাটার জন্য কোন ক্রিমটা ভালো হবে দেখান তো আইসে কিনা আইসে পমেট নন পমেট আইসে কিনা আইসে মা সেই রকম আমার বেহাইতে বিছানার মতে ওইটা আমার বেহানি ফোন দিয়েছে কোথায় বেহানি ভালো আছে কোথায় বেহানি কি আর কবে আজকে আমার প্রচুর জ্বর আছে কেন বেহানি কোসে কোন না বেহানি এই তোমার জারুয়া বেহাইটা প্রতিদিন কি করে জানেন একটা দিন বান নাই যে বিছানাত মুতে না প্রতিদিন বিছানাত মুতি মুতি আর ওর কেথা বালিশ ধুইতে ধুইতে আজকে আমার জ্বর চলে যাচ্ছে এলো পন্তা হইছে পন্তা হয়ে গেছে কিভাবে জানলাম মোবাইলের মধ্যে জানলাম ওই জন্য বলছে ওরে বেহাই রুতে বাতের ব্যথা না বলিল চলে না হেথা বেহার উঠে বাতের ব্যথা না বলিল চলে না ওরে যখন বেহাইরে ব্যথা উঠে বেহাইটা মোর বিছনাত মুঠে আর যখন বেহারে ব্যথা উঠে বেহাইটা মোর বিছনাত মুঠে বিছনার গন্ধে বেহাইয়ের মুতের গন্ধে ওর শরীরের গন্ধে বাদাম খাবে না কইছে হ্যাঁ চিড়ি বন্ধ থাকে যাচ্ছে কাঁচা বাদাম কিন্তু কাঁচা বাদাম নয় এর আমার ভাজা বাদাম আমার কইতে ভুল কাঁচা বাদাম খাওয়া যায় না ভাজিতে খাওয়া যাবে কিন্তু আমার একটা কাঁচা খাওয়া দেয় হতা হ্যাঁ ওরে বিছনার গন্ধে মরবে হানিটা ওরে মুতের গন্ধে মরবে হানিটা ওরে বেহাইটার ঘর থাকে না রে মোর হাউসের বেহাই গান বাজানা ভালো লাগে না রে ও কি রে মোর হাউসের বেহাই গান বাজানা ভালো লাগে না ও কি রে মোর হাউসের বেহাই কথাবার্তা ভালো লাগে না এবার কিছুই ভালো লাগে না আর বেহাই কিছু ভালো লাগে না ওই কথা না বলিল চলে না কিছুই ভালো লাগে না বলিল চলে না কিছুই ভালো লাগে না যেমন কুমার বানায় হাড়ি পাতিল কুমান্নি বানায় খুঁটি হ্যাঁ নাগক
কুমার বানায় হাড়ি পাতিল কুমান্নে বানায় খুঁটি ঠিক তোকে বাড়ি যাবার দিব না তো এইখানে দিব মাটি তোর কালকে বাড়ি যাওয়া হবে না মানুষ মহিলা সকালবেলা ঘোষণা করে দেয় যে একটা শোক সংবাদ অমুক জন মারা গেছে অমুক সময়ের মধ্যে জানাজার নামাজ হবে সবাই চলে আসিবেন ও সরকার। এই ঘোষণাটা আমি এই মাত্র দিয়ে দিলাম ওর কালকে বাড়ি যাওয়া হবে না ওর মাটি আমরা এর নাই দিব ও সরকার হ্যাঁ তুরন্ত মাটিতে নালে গন্ধ হবে গন্ধ হবে হ্যাঁ গন্ধ হবে না লবণটা বেশি করে দিব তাড়াতাড়ি পচে যাবে হ্যাঁ এর কালকে জানাজা হবে ভাই আর বেহে জানাজার হবে ভাই এই কথা না বলিল চলে নাই জানাজা হবে ভাই বলিল চলে নাই জানাজার হবে ভাই চটচটিয়ার পাতা ভাইরে আরো ৮৬ হ্যাঁ যেমন চটচটিয়ার পাতা ভাইরে আরো ৮৬ যদি এইবার বেশি বাড়াবাড়ি করে চটচটিয়ার পাতা চেনেন না ৮৬ পাতা চেনেন না বা হ্যাঁ যদি বেশি বাড়াবাড়ি করে কি করবো জানেন চটচটিয়ার পাতা ভাইরে আরো ৮৬ মাগর চটচটিয়ার পাতা ভাইরে আরো ৮৬ এইবার কারে মরুদ বাজাই আমি পাতা ডুবিয়ে দিই এবার তেরি বেরি করেন আসিয়া এবার তেরি বেরি করেন হ্যাঁ এবার পাশা আজকা ঝালাবে আর বেহের পাশে একটা জ্বলবে ওই কথা না বলিল চলে না রে পাছায় আমার ঝালাবে বলিল চলে না রে পাছায় আমার ঝালাবে যেমন সুদূর নয় রে এইটা রামচন্দ্রর তেলা বেহাই সুদূর নয় রে এইটা রামচন্দ্রর তেলা আবার আগা রাজ্য পাছা রাজ্য সারা রাজ্যে ঠেলার মার মার খাঙ্কেলা বাস দে হ্যাঁ নাহলে ভুট্টার খড়িতে আরাম পাইবে হ্যাঁ এবার আজকে ঠেলা খায়া মরিবে আর বেহের ঠেলা খাইয়া মরিবে এই কথা না বলিল চলে না রে ঠেলা খায়া মরিবে বলিল চলে না রে ঠেলা খাইয়া মরিবে এই মুরগা ওই আজকে মুরগি না মুরগি মরবে এইটা কত মুরগা না মুরগি ও সরকার হ্যাঁ ওইটা হাসাটাও মাত্রাড়া হাসাটাও মাত্রা হাসাটাও মাত্রাড়া কি ওর বায়ানটা কয়েছে কি ওর বায়ানটা কি কইছে কইছে হামরাই পারামো কয় নাই যে হামরাই পারামো বড় বড় না হইলেও ছোট ছোট হবে আইসো কতবারই পারাবেন আইসো এ আইসো আইসো কতবারই পারাবেন আইসো আমরা রেডি আছি আইসো আইসো ওর সাহস আছে আসিবার হ্যাঁ এনা যে গ্রাম পুলিশ গুলা আছে না খালি একটা পাও তুই বাইর হোক তো এখন ধরে দিয়ে চিত্র করে না পারে তো খালি বাইরটা খালি হরে হতো আচ্ছা আইসো আমরাই পারামো আইসো আইসো ও সরকার হ্যাঁ উমার বাড়িতে কয়টা পারে আমরাই ভালো জানে ওরা ভালো জানে হ্যাঁ উমার বাড়িতে পারে তার ছোট ছোট পারে হ্যাঁ ছোট বড় পারে না ও এই মুরগা কমিটি থেকে একটা গান বলেছে যখন বায়না করে বলছে দিদি এই গানটা কিন্তু গাবেন গানটা বলি ওই হচ্ছে মুরগার জাত কেন বললাম মুরগা একটি মুরগি যখন বাবা বাচ্চা ফুটায় যখন বাচ্চা বড় হয় মুরগা মুরগি মানে ডেকি হয় না হয় কি না হয় মা যখন মুরগা হয় ওর কি মাও মাসি কিছু আছে কথাটা মাইন্ডে নেবেন না কিছু মা মাসি আছে কিছু নেই এর আমার বিহাইটা চরিত্র আছে ওই রকম কেন তুমি ভগবান শ্রীকৃষ্ণ কি তোমার চরিত্রটা ২ নম্বরিয়া কেন বললাম এই যে বলেছিলাম গোপীগুলা গাও ধুবা যায় এখনকার যুগে মানুষ যদি গাও ধুবা যায় পুরুষ মানুষ দেখা পাইলে আমরা অন্য বিকেনা মুখ ঘুরে পালে আসি আসি কিনা আসি কিন্তু এই শয়তানটা কি করে জানেন মাইয়া মানুষগুলা যখন স্নান করে যায় গাও ধোয়া যায় ওরা খালি কদম গাছের চড়িয়া খালি দেখি দেখি কাই দিকে গাও ধুছে কাই গাও ধুছে টুট্টু ওর চরিত্রটা ভালো এই মুরগা এই গানটা শোন ওই জন্য বলছে ও মুরগা বারে বারে খাস না ধান ওরে এইবার আসিলে তোর বধিব পরা এইবার যদি আসরত আইসে ওক আর কোনো ছাড় দেওয়া চলিবে না ওকে একবার নর বলি করিয়া কি জানো ওর চামড়াটা বেগুন দিয়ে আম দিয়ে খাওয়া ওর কলিজা গেলে আমার ছোট ছোট ছোয়ালার জন্য ভাজিয়া থুয়া দিব এই দেখ ওই জন্য বলছে ও মুরগা বারে বারে খাস না ধান ওরে এইবার আসিলে তোর বধিব পরা ও মুরগা বারে বারে খাস না ধান এইবার আসিলে তোর বধিব পরা রে
ছিল তোর বধিব পরাণ হার খাবো তোর হাড্ডি খাবো কলিজাটা তোর ভুনা করবো রে আর হাড় খাবো তোর মাংস খাবো কলকাতা তোর ভুনা বানাবো রে ও দাদা যখন গোস্ত কিনি যান কি কই কষাইক দাদা কলিজা গিলা দেন বেশি করে দিস কেন হ্যাঁ বড় বাড়ি ছোট না ছোয়া আছে কই না ছোট ছোয়ার জন্য কলিজা আনি না এই ভাই তোর হাড্ডি খাবো তোর গোস্তটাও খাবো আর তোর কলিজা না ভুনা বানায় আমার ছোলিগুলা করে খাওয়াবো ওই জন্য বলেছে ওরে হাড় খাবো তোর গোস্ত খাবো কলিজাটা তোর ভুনা বানাবো রে আর হাড় খাবো তোর মাংস খাবো কলকাতা তোর ভুনা বানাবো রে চামড়া তোমার বেগুন দিয়া আর চামড়া তোমার বেগুন দিয়া চামড়া তোমার বেগুন দিয়া ঘন্ট করিয়া খামো রে দুর্গা বারে বারে কাশমারে ধান এইবার ছিল তোর বধিব পরাণ দুর্গা বারে বারে কাশমারে ধান এইবার ছিল তোর বধিব পরাণ ওরে আমি অন্যদিকে চলে যাই আর আমি অন্যদিকে চলে যাই আমায় প্রশ্ন করিস রে ভাই অন্যদিকে চলে যাই প্রশ্ন করিস রে ভাই অন্যদিকে চলে যাই আমায় 3-4টা প্রশ্ন দেখো করিয়া গেল হ্যাঁ আমায় 3-4টা প্রশ্ন দেখো করিয়া গেল আমি সুন্দর করিয়া জবাব দিয়ে যাব হ্যালো সর্বপ্রথম প্রশ্ন আমায় করে গেছে মাই এই কার্তিক মাস চলিয়া গেছে সারা সারি মাই এত আজকে সংবাদ গাঞ্জা খাইছে দাদা কেন আশা কইছে কি কার্তিক মাস চলেছে দাদা শোনো দিয়া হন কার্তিক মাস চলেছে আজকে অগ্রহায়ণে 12টা পার হয়ে গেছে মানে 2 তারিখ পড়ে গেছে ও এসে কইছে কি কার্তিক মাস চলেছে দাদা শোনো এই কি রে কি খাই আছেন আজকে ও সরকার হাঁস হ্যাঁ। খাইছে হাঁস ও হাঁসের তরকারি ভাত খায় হ্যাঁ। ভুলো মন হয়ে গেছে হ্যাঁ এখন কাইবেলা কইছে কইছে তো সরকার কার্তিক মাস নয় এটা আজকে অগ্রহায়ণের 2 তারিখ পড়ল আর যখন কল তখন প্রকাশ করে কইছে না আজকে ঠিক আছে অগ্রহায়ণের 2 তারিখে পড়ল কি রে এই খবর কি মনে হারে আছে যে কোন তারিখ কোন মাস পড়ে যায় বিহার মানে বেটির চিন্তায় নাকি হ্যাঁ আমার এইখান থাকিয়া দেখো প্রশ্ন করিয়া গেল যেমন কার্তিক মাস চলিয়া গেল যে ভালো কার্তিক মাসে কি করি আপনাদের জানাই মাগো নিরামিষ ভক্ষণ আমরা করি সবাই তারপরে কি করি সোনা দিয়া ধন হ্যাঁ মাগো ভোরবেলা উঠিয়া স্নান করি কেমন করে নাই বলে নাই মা এখান থেকে প্রশ্ন করছে কি যে যেই নারীর সন্তান হয় না প্রশ্ন করেনি মা কি দাদা এই যে প্রশ্ন তো করছে যে যেই নারীর সন্তান হয় না কি ব্রত মানে কি ব্রত পালন করলে সেই নারীর সন্তান সন্ততি লাভ করতে পারে সেই ব্রতের নামটা কি এটা তো বলছে নাকি এটা তো বলছে বাবা কি নাকি এই প্রশ্ন করিয়া গেছে সারা সারি নাই আমি পরিষ্কারে জবাব দিব আপনাদের জানাই যেই নারীর সন্তান সন্ততি হয় না যে ধন আমরা সকলে জানি বাবা বলিব কেমন একটি নারীর যদি বাবা বিয়ের পর সন্তান না হয় সেই নারীর মতো দুঃখিনী নারী কিন্তু এই পৃথিবীতে নেই হ্যাঁ আছে বাবা যেই নারীর সন্তান হয় না সেই নারী যদি সকালবেলা ঘুম থেকে উঠে এমন নারী আছে এমন পুরুষ আছে আমরা কি বলি এই বাঞ্চার মুখটা দেখাটা আমার আজকে ভুল হয়ে গেছে এইভাবে বলি মনের মধ্যে কষ্ট দেই দুঃখ দেই কিন্তু আমরা বুঝি না যে ভগবান বা ঈশ্বর বা আল্লাহ কার কখন সন্তানকে কেড়ে নেবে কার কল কখন ভরে দিবে আমরা কেউ বলতে পারি না এইখান থেকে আমায় প্রশ্ন দিয়ে গেল কোন ব্রত পালন করলে শুনিবেন সকল কোন ব্রত পালন করলে সন্তান সন্ততি লাভ করিব ভাই সেই ব্রতের নামটা দেখো আমি বলে যাই এই শোনো যেই ব্রত পালন করলে নারীরা সন্তানের মুখ দেখতে পায় সেই ব্রতের নাম হচ্ছে কাত্যায়নী ব্রত লিখে রাখবেন ওমা যেই ব্রত পালন করলে নারীরা সন্তানের সুখ লাভ করতে পারে সেই ব্রতের নাম হচ্ছে কি কাত্যায়নী ব্রত কথাটা বুঝে গেছে আমার আমি পরিষ্কারে বলে যাই আমি পরিষ্কারে বলে যাই ওই আমার বাড়াবাড়ির দরকার নাই পরিষ্কারে বলে যাই বাড়ি দরকার পরিষ্কারে বলে যাই আমায় আরো একটা প্রশ্ন দেখো করে গেল ভাই হ্যাঁ আমি হরি নামের কথা বলছি সারা সারি নাই বলেছে আমি বলেছি যে হরির নাম বলেছিলাম
যে হরির নাম গুরুর নাম করো, ওইখান থেকে প্রশ্ন করেছে যে কোন ব্যক্তি হরির নাম করে কি স্বর্গে গেছিলেন? হরি বলে নাম নিয়েছিল, সেই ব্যক্তির নাম কি? যেহেতু আপনারা বই দেখবেন, আমি বানানো কথা বলবো না। ওই বইটি বর্তমানে আমার কাছে এখন নাই, কারণ আমাদের তো অনেক বই বাবা, সব বই নিয়ে আসা তো সম্ভব না। সম্ভব কি? কিন্তু আমার জানা মতে বাবা, কমিটিকে বলছে আমার জানা মতে আমি জানি যে যেই ব্যক্তির কথা বলেছেন, যেই ব্যক্তি হরিবল হরিবল বলেছিল, তার নাম হচ্ছে বামা খেপা। কথাটা বুঝে গেছে? এখন সকালবেলা বই দেখি যাবেন, আমি যদি বই দেখাইতে না পারি আপনি বলবেন যে কি এই যে বানানি কথা বলছে। ওই জন্য আগেই বললাম ওই বইটি বর্তমানে আমার কাছে নাই, কিন্তু আমার জানা মতে এই প্রশ্নটা আরেকবার হয়েছিল। আমার জানা মতে সেই ব্যক্তির নাম হচ্ছে কি বামা খেপা। আমি পরিষ্কারে বলে যাই, আমি পরিষ্কার বলে যাই, আমার আরো একটা প্রশ্ন আমায় করে গেছে ভাই। ইসলামীতে গান দেখো গায়া গেছে ভাই, ইসলামী থেকিয়া আমায় প্রশ্ন দিয়ে গেল ধন যে নামাজেরও কথা বলছে, বলি ও কেমন, যে কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। যদি বলে মেরাজের ঘটনা, নবীর কথা, ওই নবীর কথা বললে হবে না। এই নবী বাদে কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো? আমি পরিষ্কারে কথা দেখো বলে যাব ধর, আমি পরিষ্কারে কথা দেখো বলে যাব ধর। কোন ব্যক্তি নামাজ আনিয়া নিল কেমন? সেই ব্যক্তির নাম হচ্ছে নবী করিম। কথাটা বুঝা গেছে আমার? উনি বলেছেন দিনের নবীর কথা বললে হবে না, যে দিনের নবী আমার মেরাজে গেল, মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো, রোজা নিয়ে আসলো, ইহা বললে মানব না। এই নবী বাদে যেই ব্যক্তি নামাজ নিয়ে এসেছিল সেই ব্যক্তির নাম হচ্ছে নবী করিম। কথাটা বুঝে গেছে আমার? ওগো সঙ্গত সকল জ্ঞান না। ইসলামীতে চলে যাবো বাবা, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আমরা জানি কি ইসলামীতে শুরু করতে গেলে দোয়া পাঠ করতে হয়, কি বলতে হয়? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে আমি আমার ইসলামিক গান শুরু করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন বাবা। এই কলির যুগে হিন্দু নাই মুসলমান নাই, কথাটা মন দিয়ে শুনবেন। যেই সন্তানের মা নেই, যে সন্তানের মা থাকে না বাবা, সেই সন্তান বুঝে যে আমার মা না থাকা যন্ত্রণা কতটুকু। যতই বলে যে মাও নেই, দেখি যে মাসি তো আছে, পিসি তো আছে, খালা তো আছে, ফুপি তো আছে, মায়ের মতন কি হয়? কোনোদিন হবে না। ওই জন্য বলছে গো সঙ্গত সকল জ্ঞান না। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। বাবা ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। ওরে খালা ফুপু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। জান্নাতের চাবি কে বাবা? আমরা সবাই বলি নামাজ, আবার অনেকেই বলি মা, কিন্তু আসল কথা জান্নাতের চাবি যার কাছে আছে সে একমাত্র আমাদের মায়ের কাছে ছাড়া কারো কাছে জান্নাতের চাবি নেই। কেন? কারণ মা ফাতেমার কাছে কাবা শরীফ স্বয়ং নিজে এসেছিল, আসেনি বাবা? মা ফাতেমা কিন্তু কাবা শরীফের কাছে যায়নি, কাবা শরীফ স্বয়ং মা ফাতেমার কাছে এসেছিল। তাহলে জান্নাতের চাবি একমাত্র আমার মাই হবে। ওই জন্য বলছে গো সঙ্গত সকল, ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। ওরে খালা ফুপু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। রে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুপু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রইয়াছে। কি বলেছে বাবা?
প্রত্যেকটা সন্তানের বেহেস্ত নিজের নিজের মায়ের পায়ে নিচে। মা যদি সেই সন্তানের উপর যদি সন্তুষ্ট থাকে, মা কি করে সেই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কি করে কবুল করে, তো প্রার্থনা চায় যে হে আল্লাহ আমার সন্তানকে তুমি বেহেস্তবাসী করিও। বলে কি না বলে বাবা? ওই জন্য বলছে ওরে সন্তানের বেহেস্ত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রইয়াছে। ওরে সন্তানের বেহেস্ত যার যার প্রতি আছে, মায়ের প্রতি যাদের করে সন্তানেরই আছে। ওরে মা জননী দোয়া করে সন্তানের লাগিয়া, তোর বেহেস্তবাসী করো মাওলা আমার সন্তান নিয়া। ওরে সন্তানের দোয়া করে আল্লাহর দরবারে, বেহেস্তবাসী করো মাওলা আমার সন্তানের। রে সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকি প্রিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকি ওরে সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকি প্রিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকি প্রিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। রে আর মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুপু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। ওরে আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত পর মায়, মাথা খেলে ঘরের বালি মুসিবত পালায়। কি বলেছে বাবা? আয় বরকত ঘরের লক্ষ্মী। ঘরের লক্ষ্মী কি একজন পুরুষ হইতে পারে? না হবে। আমাদের মতো নারীরই কিন্তু একজন ঘরের লক্ষ্মী। কি বলেছে? আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত ফরমায়, মাথা খেলে ঘরের বালি মুসিবত পালায়। আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত ফরমায়, মাথা খেলে ঘরের বালি মুসিবত পালায়। যেই ঘরে মা জননী থাকে সমাদরে, আসমানি গজবি পরম থাকে না সেই সংসারে। যেই ঘরে মা জননী থাকে সমাদরে, আসমানি জমিনি গজব পড়ে না সেই সংসারে। সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকি প্রিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকি প্রিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকি প্রিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকি প্রিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। আর মা যা বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুপু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। রোজার জায়গা পর্যন্ত বিরাম রেখে যাই, বেশ বেশ আমি প্রশ্ন করিয়া যাব সারা সারি নাই। বেশ বেশ যেমন জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, হরি বল আবার কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। বেশ বেশ যেমন জয় জয় গোবিন্দ গোপাল বনমালী, হরি বল আবার শ্রী রাধা প্রাণ ধন্ড মুকুন্দ মুরালী। হরি বল আবার হরি নামে বিনে রে ভাই, কৃষ্ণ নামে বিনে। হরি বল দেখো বিফল মনুষ্য জন্ম যায় দিনে দিনে, হরি বল আবার দিনে গেল মিছে কাজে রাত্রি গেল ঘুমে। বেশ বেশ আবার না ভোজন রাধা কৃষ্ণ চরণ আরো বৃন্দে, বেশ বেশ আমি কৃষ্ণ ভজিবা তরে সংসারেতে আইনু। হরি বল আবার মিছা মাইয়া বৈত হইয়া বিদ্যা সম হইনু। বেশ বেশ আবার ফল রূপে পুত্র কন্যাটা ভাঙিয়া করে, বেশ বেশ আবার কালো রূপে সংসারেতে পক্ষী বাসা করে। বেশ বেশ আবার যখন কৃষ্ণ জন্ম নিল দৈব বিরুদরে, হরি বল আবার মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। হরি বল শোনো শোনো অগবে হাই তোমারে জানাই, বেশ বেশ আমি সুন্দর করিয়া প্রশ্ন দিয়ে যাব ভাই। বেশ বেশ আসতে আমার ইসলামীতে প্রশ্ন, এমন একজন ব্যক্তি, যখন আমরা নামাজ পড়ি বাবা, নামাজ পড়ি না, নামাজ পড়ার সময় কিন্তু অন্যদিকে মন মানসিকতা থাকা চলবে না। কি যদি একটা পিঁপড়াও কামড়ায় নড়াচড়া কিন্তু করা যাবে না, যাবে। কিন্তু আমি হাদিসে দেখতে পাই এমন একজন ব্যক্তি নামাজ পড়ছিল,
নামাজ পড়া শুরু করছে, ওই সময় একটা ভীমরুল আসে সেই ব্যক্তিটাকে দংশন মানে একটা কামড় দিছিল। ওই যে বলেছে ভীমরুলের তাও কতবারই হয়, ভাই আমার বেলায় মুতে যায় বলে নাই? হ্যাঁ, ওইখান থেকে প্রশ্ন, এমন একজন ব্যক্তি নামাজ পড়া শুরু করছিল, সে নামাজ পড়ার সময় ওই ব্যক্তি একটা ভীমরুল কামড় দিছিল, কিন্তু ভীমরুলের কামড় এত যন্ত্রণা হওয়ার পরেও সেই ব্যক্তিও একটু কিন্তু নড়াচড়া করে নাই। ভীমরুল কামড় দিচ্ছে কিন্তু নামাজ পড়ার সময় সেই ব্যক্তি কোনো নড়াচড়া পর্যন্ত কিচ্ছু করে নাই। আমার জানার বাসনা, সেই ব্যক্তির নামটা কি? বুঝা গেছে? এখন হিন্দু মতে প্রশ্ন, কৌরবরা 100 ভাই, পাণ্ডবরা 5 ভাই। এখন 5 ভাইয়ের মধ্যে যুধিষ্ঠির ভীম মানে 2 নম্বর ভাই যে আছে, এই ভীমের কি মা? ভীমের অস্ত্র কি ছিল মা? কি গদা ছিল না? আমি শাস্ত্রে দেখতে পাই ভীমের গদা একটি ছোট্ট শিশু কি করেছিল, ভীমের হাত থেকে কেড়ে নিয়েছিল। আমার অস্ত্র আমার হাত থেকে কেড়ে নিল মনে করেন, আবার দেখা যায় ওই শিশুটা যে আমার অস্ত্রটা কেড়ে নিল, মানে ভীমের অস্ত্রটা যে গদাটা যে কেড়ে নিল, সেই গদা দিয়ে কি করেছে সেই শিশুটি ভীমের উপর আঘাত করেছিল। আমার জানার বাসনা, যেই ছেলেটি যেই শিশুটি ভীমের উপর আঘাত করেছিল তার নামটা কি, এবং নামাজ পড়ার সময় যে ভীমরুল কামড়াইলো সে একটুকু নড়াচড়া করলো না, সেই ব্যক্তির নামটা কি? তুমি সুন্দর করিয়া দেখো বুঝাইয়া দিবে, আবার সকলে বসিয়াই আমরা শুনিবে সকলে। এখন শোনো শোনো অগবায়ন তোমারে জানাই, দেখো শোনো শোনো অগবায়ন তোমারে জানাই, ওরে ঢোলের মধ্যে জোরে বাড়ি লাগাও রে ভাই।